হাদিস, কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার 100 বার পড়ে 1000 নেকি ওর আমলনামায় লেখা হবে, 1000 গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ যদি 100 বার পড়ে 1000 গুনাহ মাফ করা হবে, 1000 নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 1000 গুনাহ মাফ হবে, 1000 নেকি লেখা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়লে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ মাফ হবে। তো আপনারা আল্লাহু আকবার বলতে এত কাঞ্জুসি কেনে করছেন? প্রত্যেক জালসা থেকে শিখাইতে হবে না শুনাইতে হবে আপনারাকে? আপনারা শুনেন না? এতগুলো লোক আছেন, ধ্যান দিয়ে আওয়াজ শুনেন না? যখন বলবেন নারে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না আপনারা? জোরে বলবেন, ইনশাআল্লাহ নেকি পাবেন। নারে তাকবীর। দেখেন তো শয়তান উড়ে গেল, কত দূরে যে গেল তো বলার শেষ নাই, উড়ে গেছে ও। যত দূর মাইকের আওয়াজ গেল, মানে এই যে নারাটা লাগা গেল, যত দূর আওয়াজ অত দূরে থাকবে না, তার থেকে অনেক দূরে চলে যাবে। তো একবার নারা লাগাবেন। তো ভাই এবার শুনেন, কথা হচ্ছে যে মানুষকে ভাই ডাইরেক্ট অপমান করিয়ে না, বেইজ্জত করিয়ে না, কষ্ট দিয়ে না, আঘাত দিয়ে না। যদি আপনার নামাজ কমে যায়, আপনি 40 বছর বয়সে নামাজ ধরেছেন, 30 বছর ধরেছেন, 50 বছরে নামাজ ধরেছেন, বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বাকি যে জীবনটা আছে আর ছাড়বো না, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ বলছে যা ক্ষমা। রোজা চেংড়াতি কালে করেননি, হয়তো বয়স্ককালে রোজা করতে লেগেছেন, একটু কমে টেমে গেছে, রোজা মাঝে মধ্যে ছুটে গেছে, বলেন আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে আরে যা। হজ করতে পারেননি, বলবে আরে চল, আল্লাহ ক্ষমা করে দেবে। জাকাত দিতে পারেননি, বলো আরে চল যা। কিন্তু আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন মানুষের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ। আল্লাহর নবী কাছে একটা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণ আমাদের গ্রামে একটা মহিলা আছে, আমাদের প্রতিবেশী মহিলা, 5 ওয়াক্ত সালাত আদায় করে নবীগণ, আর রমজান মাসে রোজা রাখে, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করে, আর মহিলাটা ফকির মিসকিনকে খেতে দেয়, সব সময় তাসবিহ জিকির করে। কিন্তু মহিলাটা মুখের এত জোরাল, প্রতিবেশীকে এত জ্বালায়, এত ঝগড়া করে, যখন ঝগড়া লেগে যায় ছিঁড়ে তুলে নেয়, আর ফৌস ফৌস কথা বলে, ফাইস ফাইস কথা মুখ দিয়ে বের করে, অকথ্য ভাষা গালাগালি করার 14 গোষ্ঠীকে হেলিয়ে দেয়। তো খারাপ ভাষা, মুখ খুব খারাপ, মহিলাটার কি অবস্থা হবে? আল্লাহর রাসূল বললেন ওই মহিলাটা জাহান্নামে, ওই মহিলাটা জাহান্নামে।